of Amazing Arunachal from TripQ। তো আগের ব্লগে তো আমি বললামই যে বমডিলা থেকে এরপরে আমরা যাব দিরাং। তো আমরা কিন্তু অলরেডি দিরাং পৌঁছে গেছি, অ্যারাউন্ড 1 আওয়ার মতো টাইম লেগেছে। আর এখন কিন্তু আমরা আমাদের দিরাংয়ের হোমস্টেতেই আছি। দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে হোমস্টেরই ক্যাফেটেরিয়া থেকে। এর ডিটেলসও পরে তোমাদের জন্য আছে। তার আগে চলো বমডিলা থেকে দিরাংয়ের আমাদের জার্নিটা তোমরা দেখে নাও। বমডিলা ওয়্যার মেমোরিয়াল থেকে আমরা ডাইরেক্টলি বেরিয়ে পড়লাম দিরাংয়ের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে আছি তাওয়াং হাইওয়েতে। বমডিলা থেকে আজকে আমরা যাচ্ছি দিরাং, সেটা তো আগের দিনের ভিডিওতে আমরা বলেইছিলাম। তো আজকে আমাদের অরুণাচলের ডে 2। আর এখন আমরা লাঞ্চ করতে এসেছি হোটেল এস লামুতে। এখান থেকে লাঞ্চ করে আমরা সোজা বেরিয়ে যাব আমাদের আজকের ডেস্টিনেশন দিরাংয়ের উদ্দেশ্যে। তাই পুরো জার্নিটা যদি আমাদের সাথে থাকতে হয় আর সমস্ত ইনফরমেশন যদি পেতে হয় তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি থাকতে হবে। চলো তাহলে লাঞ্চটা করা যাক। আর কি খেলাম, খাবারের দম কত, খাবার টেস্টি ছিল কি ছিল না, সবকিছু জানতে হলে এন্ড অবধি স্টে টিউনড উইথ ট্রিপকিউ। একদম কনকনে ঠান্ডা, আর তাই ভিতরে হিটারের সামনে মনে হচ্ছে একদম জান্নাতে চলে এসেছি। আর এর সামনে বসে আমরা গরম গরম দেশি চিকেন আর এখন ভাত খাচ্ছি। খাবার কিন্তু খুব টেস্টি, আর প্রাইস 280 রুপিস পার থালি। লাঞ্চ করার পর এই সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা দিরাংয়ের দিকে। বাইকে যাওয়ার কিন্তু একটা সুবিধা আছে, নেচারটাকে যেন মনে হয় ফুললি এনজয় করা যায়। হ্যাঁ, তবে কিছু ডিসকমফোর্ট তো আছেই, যেমন বলে না সব কিছুরই কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আর এত লং ট্রিপে প্রথম আমাদের এরকম পুরোটা বাইক নিয়ে যাওয়া, দেখা যাক আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন থাকে। তোমরাও যদি সেগুলো জানতে চাও তাহলে কিন্তু পুরো ট্রিপটাতে থাকতে হবে তোমাদেরকেও ট্রিপকিউ এর সঙ্গে। চলো এই সুন্দর জার্নিটা তোমরাও এনজয় করো এবার। তাওয়াং আর 177 কিলোমিটার। দিরাং একটু নিচে, তাই যত তোমরা নিচের দিকে নামবে টেম্পারেচারের চেঞ্জ কিন্তু মানে ভালোভাবে ফিল করতে পারবে। এখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই বেশি, অতটা কিন্তু ঠান্ডাও লাগবে না। ফাইনালি 1 ঘন্টার আমাদের সুন্দর রোড ট্রিপের শেষে আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে পেমা সামভাবা, যেটা একদম দিরাংয়ের কেভি স্কুলের একদম কাছেই অবস্থিত। তো এটা তো আমরা পৌঁছে গেলাম। আর এটা আমরা বুক করেছিলাম থ্রু মেক মাই ট্রিপ। এটা কিন্তু এয়ারবিএনবি তো অ্যাভেলেবেল আছে। চলো এবার তাহলে ডাইরেক্টলি তোমাদের আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আর কত টাকা পড়েছে রুমটা সেটা দেখতে হলে ভিডিওটা ফলো করতে হবে। তো চলো যাওয়া যাক। এটা হবে আজকে আমাদের রুমে ঢুকেই তোমরা একটা খুব সুন্দর মিরর পাবে, যে মিরর সেকশনটা আমার অলওয়েজ খুব পছন্দের হয়। আর মিররের এদিকেই তোমাদের অ্যাটাচ ওয়াশরুমটা পেয়ে যাবে। ওয়াশরুমটা দেখো প্রপারলি ক্লিন আছে, আর যা অ্যামিনিটিস বাগেরা দরকার টাওয়েল সোপ সব কিছু কিন্তু ওরা প্রোভাইড করেছে। ওয়াশরুম থেকেও কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে। যাই হোক, এদিকে যদি ঘোরায় একটা তোমরা দেখতে পাবে একটা টেবিল, যেখানে আমরা আমাদের কিছু জিনিস রেখেছি। ওরা আমাদেরকে থার্মাল বটল, গ্লাস এগুলো ওরা প্রোভাইড করেছে। এখানে একটা টিভি দিয়েছে, আর এখানে দুটো ডাবল কম্বলও কিন্তু ওরা প্রোভাইড করেছে, যেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর এদিকে যদি দেখো একটা কমফি সা ডাবল বেড পাবে। আর এই যে এটা হচ্ছে বেস্ট পার্ট, এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা প্রপার ভিউ দেখা যাচ্ছে। এই ভিউটা তো কখনো মিস করা উচিত না। আর এর জন্য আমরা পে করেছি 2087 রুপিস ফর 1 নাইট ফর 2 পারসন। আমরা এসে একটু রেস্ট নিলাম, তারপরে ডিনারের সময় হয়ে গেল। ডিনারটা দেখো, ডিনারের যে খাবারের যে এরিয়াটা কি সুন্দর করে ডেকোরেট করা, আর বাসনগুলো দেখো প্রপার কাঁসারের বাসন, এরা খুব সুন্দরভাবে সার্ভ করছে। হোমস্টেতে আমি এত সুন্দর সার্ভিং আর ডেকোরেশন সত্যিই দেখিনি। আমরা গরম গরম ভাত, রুটি, চিকেন আর ডাল অর্ডার করেছিলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু ওরা হটপটে সার্ভ করে, যাতে তোমাদের খাওয়ার সময়তেও জিনিসটা ঠান্ডা না হয়ে যায়। খাবার কিন্তু খুব টেস্টি ছিল। গুড মর্নিং ফ্রম দিরাং। তো আজকে আমাদের অরুণাচলের ডে 3, আর এখন 8টা মতো বাজে। আর আমরা একদম আমাদের যানবাহন নিয়ে রেডি হয়ে গেছি আমাদের আলটিমেট ডেস্টিনেশন তাওয়াং এর উদ্দেশ্যে।
টাউন যাওয়ার পথে আমরা কি এক্সপিরিয়েন্স করবো সেগুলো যদি জানতে হয় তাহলে কিন্তু পুরো জার্নিটা ট্রিপ কিউর সাথে অবশ্যই থাকতে হবে। চলো তাহলে এই নতুন জার্নিটা শুরু করা যায় একটা নতুন এক্সাইটমেন্টের সাথে। সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। প্রথম তো আমরা যাব সেলা টপ, কারণ সেলা পাস দিয়েই তো আমাদের যেতে হবে তাওয়াং। তো দেখা যাক সেলা পাস কখন পৌঁছাই আর স্মুথলি পৌঁছাতে পারি কিনা, আর কোনো যদি আমাদের কোনো বাধা আসে বা কী কী এক্সপিরিয়েন্স করলাম সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরাও এই সুন্দর জার্নিটা এনজয় করো। রাস্তা কিন্তু খুব ভালো আর একদম খালি, রাইড করে কিন্তু খুব মজা। আমরা যত ওপরে উঠছি ওয়েদারের চেঞ্জটা কিন্তু প্রপারলি ফিল করতে পারছি। আস্তে আস্তে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছে আর একটু একটু আমরা দূরে পাহাড়ে বরফও দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় তো সব কিছু দেখানো যায় না। আমি তো তোমাদের সবাইকে বলবো একবার হলো এই ট্রিপটা করো। আশেপাশের সিনগুলো এক কথায় অসাধারণ, আর ওপর থেকে যখন বরফটা দেখা যাচ্ছে তখন তো আরোই ভালো লাগছে। এখন আমরা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউ। আপাতত আমরা সেলা পাস থেকে 20 কিলোমিটার দূরে আছি আর তাওয়াং থেকে 77 কিলোমিটার। এখন অবধি আমাদের জার্নিটা খুব স্মুথ ছিল আর ওয়েদারও আমাদের সাথে ছিল। এখন দেখা যাক এরপরে কি হয়। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মনে হয় 2 ডিগ্রি অ্যারাউন্ড হবে, পুরো জমে যাচ্ছি বলতে পারো। তাহলে চলো একটুখানি আমরা একটু ফটো তুলে নিই, তারপর আবার শুরু করছি আমাদের জার্নি টুয়ার্ডস তাওয়াং। আমরা কিন্তু রাস্তায় এখন স্নোফলও পাচ্ছি, স্নোফল শুরু হয়ে গেছে, সাথে হালকা বৃষ্টি, সব মিলিয়ে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা। আর এরকমভাবে এটা বাইক রাইডিংয়ের এক্সপিরিয়েন্স আমাদের প্রথমবার। জাস্ট হোপ কি সব কিছু ভালোভাবে কাটবে আর একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আর এই প্রথম আমরা স্নোফল পাচ্ছি এইভাবে, চারিদিকটা শুধু স্নো আর স্নো দেখো। আমরা সেলা পাসের দিকে এগোচ্ছি, ওয়েদার আরো ঠান্ডা হচ্ছে, স্নোফলও বাড়ছে আর চারিদিকে স্নো বাড়ছে। কত বরফ আর স্নোফলও কিন্তু হচ্ছে, তার মধ্যেই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলা যাক। আর এরপরেই কিন্তু আমরা এন্ট্রি করতে চলেছি সেলা টানেলের মধ্যে। আমাদের এক্সপিরিয়েন্স কেমন হবে জানতে হলে স্টে টিউনড উইথ ট্রিপ কিউ। যারা ফার্স্ট টাইম এরকম বাইক ট্রিপ করবে তাদের জন্য একটা সাজেশন থাকছে, টানেলের শুরুর দিকটা শেষ দিকটা কিন্তু খুব স্লিপারি আছে, তাই বাইক যখনই চালাবে একটু স্পিডটা কন্ট্রোল করে আসতে চালিও। আমাদেরও কিন্তু বাইক একবার স্কিড করেছিল, বাট লাকিলি আমরা সেভাবে ইনজিওর্ড হইনি।
সেলা টানেল ক্রস করার পর যেন ভিউটা আরো বদলে গেল, চারিদিকে প্রকৃতি আরো সুন্দর হয়ে গেল। দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ, আর তার সাথে কিন্তু কনকনে ঠান্ডা। জার্নিটা কিন্তু সত্যি মেমোরেবল। সেলা টানেল ক্রস করে আমরা সেলা টপও ক্রস করে এখন যাচ্ছি জাং ফলসের দিকে। এখান থেকে 32 কিলোমিটার বোর্ডে দেখাচ্ছে, আর এরপরে কিন্তু কোনো ফোনে নেটওয়ার্ক নেই, তো ম্যাপও কাজ করছে না। এবার হচ্ছে যা রাস্তায় ডাইরেকশন আর লোকাল লোকই ভরসা। তাহলে চলো যাওয়া যাক জাং ফলসের দিকে। জাসমানগড়ে না আর্মিদের আন্ডারে একটা ক্যাফেটেরিয়া আছে, মানে যেটা আর্মিরাই বেসিক্যালি চালায়, তো আমরা এখন ওখানেই আছি। ওর বাইরে দেখো একটা আউটসাইড সিটিং এরিয়াও আছে, দেখতে পাচ্ছ সেখান থেকে কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। কিন্তু বেসিক্যালি বাইরেটা এখন প্রচণ্ড ঠান্ডা, জাস্ট তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য ভিডিওটা এখানে শ্যুট করছি। আর এখানে আপাতত ধোসা, কারি চাওল, ছোলে ভাটুরে, কাপ কেকস, নর্মাল কেকস এই সব পাওয়া যায়। মোটামুটি 50 রুপিস দাম, কেকগুলো 30 রুপিস 50 রুপিস এরকম। বাকি প্রাইস লিস্ট আমি ভিডিওতে দেখিয়ে দেবো, পজ করে দেখে নিও। আর এটা ছাড়াও এরা এই আর্মির তরফ থেকে কিন্তু হট ওয়াটার আর টি ফ্রিতে সবার জন্য দিচ্ছে। তো এটা আমি তো বলবো এটা এদের কাছে একটা খুব একটা মহৎ কাজ। আর এর ভিতরে তোমরা একটা শপিংয়ের এরিয়াও পাবে, সেটাও এরপর আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। ক্যাফেটেরিয়ার ভেতরে এটা হচ্ছে এদের শপিং এরিয়া, তো তোমরা যদি চাও এখান থেকে কিছু কিনতে পারো। উইন্টার্সের যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। যদিও আমরা শীতের সব কিছু এনেছিলাম, কিন্তু এখানে এত ঠান্ডা যে আমরা এখান থেকেও আবার কিছু শপিং করছিলাম, গ্লাভস অ্যান্ড ওয়ার্মার। জাসমানগড় অব্দি তো দেখলেই আমরা স্মুথলি পৌঁছে গেলাম, ওয়েদারও আমাদের সাথে ছিল। বাট এখানে ক্যাফেতে ঢোকার পরে এত জোরে বৃষ্টি শুরু হলো যে 1.5 ঘন্টা মতো আমরা ওয়েট করলাম। তারপরেও যখন বৃষ্টি কমলো না, তা ভাবলাম এবার আমাদের বেরোতেই হবে, না হলে তো আমরা আমাদের ডেস্টিনেশন তাং অব্দি পৌঁছাতেই পারবো না। প্ল্যান তো ছিল জাং ফলস ঘুরে যাব, বাট ওয়েদার পারমিট না করে সেটাও আমরা আজকে পারছি না, ওটা হয়তো ফেরার দিন আমরা কভার করব। তো দেখতে পাচ্ছ পুরো রাস্তা ভেজা, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু আমাদের বাইক রাইড কিন্তু চলছে। ম্যাক্সিমামটা ভালো হলেও কিন্তু এইরকম কিছু জায়গা পাবে, এটা কিন্তু একদম কমপ্লিটলি অফ রোডিং এর এক্সপিরিয়েন্স, প্লাস সাথে বৃষ্টি, জল, কাদা, স্লিপারি সবকিছু মিলিয়ে কিন্তু এটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। আর তার উপর আমরা কিন্তু কমপ্লিটলি ভিজে গেছি। তোমরা তো জানোই যে আমরা অ্যারাউন্ড একদম ডট 8:20 আমরা দিরাং থেকে আমাদের জার্নিটা শুরু করেছিলাম। আর আমরা তাওয়াংয়ে আমাদের হোমস্টে, জেসি হোমস্টে, ওটাতে কখন পৌঁছলাম জানো? তখন 5টা বাজে, মানে এতটা সময় আমাদের লেগে গেছে।
তো কী হয়েছে, প্রথমে তো তোমরা সিলেবাস অবধি দেখলে যে আমরা স্মুথ গেছি, তো সিলেবাস থেকে জাসমানথোড়া ওয়্যার মেমোরিয়াল অবধি আমাদের কোনো সেরকমভাবে প্রবলেম হয়নি। স্নোফল হচ্ছিলো বাট ইটস গুড, ওরকমভাবে কোনো বাধা আসেনি আমাদের জার্নিতে। বাট তারপরে এত বৃষ্টি হলো যে আমরা মোটামুটি 1.5 ঘন্টা মতো ওখানে একটা ক্যাফেটেরিয়া ছিল, সেই ক্যাফেটেরিয়াতে ওয়েট করলাম। ওয়েট করার পরে বাধ্য হয়ে ভাবলাম না, এবার জার্নিটা শুরু করতেই হবে, নাহলে তো আমরা পৌঁছাতে পারবো না। সো অনেক রিস্ক নিয়ে স্লিপারি রোড, পুরো আমরা অলমোস্ট ভিজে গেছিলাম, তাই জন্য এসেই ওইখানে ভিডিওটা তো শ্যুট করা হয়নি। তবে রাস্তায় ভিডিওটা তোমরা দেখেছো যে আমাদের রাস্তা কেমন ছিল, কতটা বৃষ্টি হয়েছিল, সেগুলো তো তোমরা দেখেইছো। তো আমরা এতটাই ভিজে গেছিলাম যে এসে আর আমি মানে কথা বলার মতো অবস্থায় ছিলাম না। তো এখন একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এতটাই এক্সস্টেড হয়ে গেছিলাম, আবার তোমাদের সাথে কথা বলার জন্য চলে এলাম। তো মোটামুটি তোমরা যদি ম্যাপ দেখো তোমাদের দেখাবে যে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, বাট পাহাড়ে কিন্তু কোনো ভরসা নেই। তোমরা অ্যারাউন্ড 6 ঘন্টা হাতে রেখে বেরিও, আর চেষ্টা করবে যতটা আর্লি মর্নিংয়ে বেরোতে পারো। দিরাং থেকে তাওয়াং আসার এই যে ডিস্টেন্সটা 150 কিলোমিটার মতো, এর মধ্যে না তোমরা 157 কিলোমিটার, সরি, এর মধ্যে তোমরা কিছু সাইট সিন করতে পারো। যেমন কিছু ওয়্যার মেমোরিয়াল পাবে, আর একটা জাং ওয়াটারফল যেটা খুব সুন্দর, আমিও দেখেছি, ওটাও পাবে। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তো আমরা ওই ওয়াটারফলটা দেখতে যেতে পারিনি, বাট আমরা ফেরার সময় ওটা দেখবো, তোমাদের সাথেও নিশ্চয়ই পুরো জিনিসটাকে শেয়ার করব। তো ফাইনালি এইভাবে তাওয়াংয়ে পৌঁছে আমরা আমাদের দিনটা প্রায় এন্ড করতে এসেছি। আর জেসি হোমস্টে, যেটা কি যাদের সার্ভিস ভীষণ ভালো, আর জেসি হোমস্টেটা আমি এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম 3 নাইটসের জন্য। আমাদের ফর 2 পার্সন আমাদের টোটাল পড়েছিল অ্যারাউন্ড 4280, মানে ধরে নাও ওই 4300 মতো ফর 3 নাইটস। বাট ওদের আমরা যা চাইছি, গরম জল থেকে শুরু যখন যেতে চাইছি, খুব ভালো, খুব কুইক আর প্রম্পট সার্ভিসিং কিন্তু ওরা আমাদেরকে প্রোভাইড করছে। তো আমি তোমাদেরকে ডেফিনেটলি সাজেস্ট করবো, তোমরাও যদি আসো তাহলে তো বাজেট ফ্রেন্ডলি হোমস্টে খুঁজলে জেসি হোমস্টে কিন্তু তোমরা চুজ করতে পারো। তাহলে অলরেডি আমরা এক্সস্টেড হয়ে গেছি, এখন আমরা ডিনার করবো। কি ডিনার করবো সেটা তো তোমাদের সাথে দেখাচ্ছি। ডিনার করে মোটামুটি আজকে আমাদের দিনটা আমরা শেষ করব। আর আমাদের এখন অবধি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর খুব তাড়াতাড়ি কিন্তু এরপর তোমাদের সাথে দেখা হবে, যে ভিডিওতে আমি দেখাবো যে তাওয়াংয়ে তো পৌঁছে তো গেলাম, তাওয়াংয়ে পৌঁছানোর পরে তোমরা কোথায় কোথায় ঘুরবে, কিভাবে তোমরা ট্যুর প্ল্যান করবে। আর একটা কথা, অরুণাচল প্রদেশে তোমরা যদি কোনো প্রাইভেট কার বুক করে আসতে চাও তাহলে পার ডে অ্যারাউন্ড 4 to 4.5K মতো তোমাদের খরচ হবে। আর যদি ট্রাভেলার বুক করতে চাও তাহলে পার ডে তোমাদের 7000 মতো কিন্তু খরচ হবে। আর এটা ছাড়াও গুয়াহাটি থেকে তাওয়াং বা তেজপুর থেকে বা ইটানগর থেকে তাওয়াংয়ের কিন্তু বাস সার্ভিস আছে, সেই ব্যাপারে ডিটেলস আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করে দেবো। আর গুয়াহাটি থেকে তাওয়াং কিন্তু এখন হেলিকপ্টারও শুরু হয়েছে, যার প্রাইস ফর সিঙ্গেল পার্সন ওয়ান ওয়ে 4000 রুপিস। তো চলো এবার ডিনার করে আমাদের দিনটা শেষ করি।